বাংলাদেশের প্রেক্ষিতে নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা জাতীয় অথবা স্থানীয় যে নির্বাচনই হোক। আমরা এবার একটি স্থানীয় নির্বাচনের এক প্রার্থী কি আরতি জানায় তা শুনবো এবং দেখব মানুষ তার আশ্বাসে কতটা বিশ্বাস করে। আমার ভাই তোমার ভাই মিয়া ভাই মিয়া ভাই দিকে দিকে একই ঈশ্বরী মিয়া ভাইয়ের জয়ধ্বনি। ভাইরা, এবার মিয়া ভাই আপনাকে উদ্দেশ্যে কিছু বলবেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি বেশি কথা কইতে চাই না, খালি কয়েকটা কথা কইতে চাই। আমি নির্বাচিত হইলে আমি এই গ্রামের কোনো সমস্যা রাখুম না। আমাকে এলাকায় যতগুলো স্কুল আছে প্রয়োজন আমি ডবল করে দেবো, দরকার হইলে স্কুলের লাগে আমি নিজের জমি দিয়া দেবো। এই গ্রামে যাতে কোনো অভাব না থাকে আমি সেই ব্যবস্থা করুন। সোজা কথা, আমি আপনাকে সুখ শান্তির গ্যারান্টি দিতেছি। মিয়া ভাই 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 মিয়া ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিয়া ভাই, আপনার কথা শুনে খুব খুশি হয়েছি। এবারে কাগজে একটা দস্তখত দেন। তার মানে আমি শুনলাম না, বুঝলাম না, আপনি কইলেন আর আমি দস্তখত দিয়ে দেবো? দস্তখত দিলে অসুবিধা কি? এতক্ষণ ধরে আপনি যেসব কথা কইছেন সেগুলোই আমি লিখছি, ওইটা দেখেন। তার মানে মানে কিছুই নাই, ওই যে কইলেন স্কুল করে দিবেন, নিজের জমি দিয়ে দিবেন, কোনো অভাব রাখবেন না, চাচা এই কথা দিয়েই এই 150 টাকার স্ট্যাম্পে লিখছে। এখন এখানে একটা দস্তখত দিলেই চলবো। আরে আমি যা কইছি সবাই তো শুনছে, এটা দস্তখতের দরকার কি হইলো? জিততে গেলে যদি এইসব কথা আপনার মনে না থাকে। অনেকেরই তো থাকে না। দস্তখত করে কি হইব? অবিশ্বাস করলে আমার কথা রেকর্ড করতেন, ভিডিও করতেন। রেকর্ড করলে তো আবার নিজের গলা নিজেই অস্বীকার করবেন, কইবেন প্রযুক্তির সাহায্যে ভয়েস চেঞ্জ করে হারাইছি। আর ভিডিও করলেও অস্বীকার করতে পারেন, কইবেন খণ্ডিতভাবে আপনার কথা শুনাইতেছি। সেই জন্যই এই স্ট্যাম্পের লেখানোহনের বুদ্ধিটা বাইর করছি। তখন দস্তখতটা করেন আর একটা টিপ সইয়ে দেন। আবার টিপসই কেন? নাহলে তো আবার কবেন এই দস্তখতটা আপনার না, আমরা জাল করছি। কিন্তু টিপ সই তো আর অস্বীকার করতে পারবেন না। তাড়াতাড়ি করেন। কি হলো? ওইখানে দস্তখত দেন, অন্তর পরিষ্কার থাকলে সই করতে অসুবিধা কি?